মাননীয়া বলছেন শিল্পপতিদের আপনাদের কাছে কেউ কাটমানি চাইলে আপনারা মানে আমাকে জানাবেন, মানে দিদিকে বলো, কাটমানি চাইলে দিদিকে বলো। মানে এইসব শুনতে কত সুন্দর লাগছে। মানে আপনি আসলে কি বলতে চাইছেন যে কাটমানির কোন অংশটার জন্য বারণ করবেন? 75-এর অংশের জন্য না 25-এর অংশের জন্য? মানে 75 যেটা কালীঘাট বা ক্যামক স্ট্রিটে যায় সেটা নিতে বারণ করবেন? আসলে দিদি ভাই, এই আপনার দলের লোকেরা এই কাটমানি নিতে নিতে এতটাই অভ্যস্ত যে নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে গিয়েও সুভাষদা বলে কাটমানি চাইতে যায়, আবার সল্টলেকে গিয়েও শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশের তার কোনো আত্মীয়ার বাড়িতে গিয়েও কাটমানি চায়। কাটমানিটা সর্বত্র আজকে পশ্চিমবাংলায়, মানে তৃণমূলের নেতাদের কাটমানি দিলে কার্যত খিদিরপুর থেকে ডক থেকে জাহাজ যে কোনো লোকের বাড়িতে পৌঁছে দেবে। কাটমানিটা দস্তুর হয়ে গেছে। এই রাজ্য থেকে শিল্পের পলায়ন হচ্ছে, পুঁজির পলায়ন হচ্ছে। শিল্পপতিরা দেনার দায়ে ছোট ছোট শিল্পপতিরা আত্মহত্যা পর্যন্ত করছে। আর আপনি এইসব কান খুশ করা কথাবার্তা বলছেন, ইয়ার সুদিন কথাবার্তা বলছেন। মাননীয়া, কম্বলে লোম বেছে কোনো লাভ হবে না। যারা কাটমানি খেতে খেতে এই যে রক্তের স্বাদ লেগেছে তারা কাটমানি নেবেই, এই ভাগটা আছে নিচ থেকে। বলে এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনার প্রশাসন কতটা পদক্ষেপ নিল সেটাই সব থেকে বড় কথা। আপনি এইসব শুনিয়ে শিল্পপতিদের একটু ভাওতা টাওতা দিতে চাইছেন, তাতে কোনো লাভ বিস্তর হবে বলে আমরা মনে করি না।